আমি সাধারণত আপনাদের সঙ্গে ট্যুর ব্লগ বা ট্রাভেল ব্লগ শেয়ার করি, কিন্তু আজ যেহেতু একটা স্পেশাল দিন, তো এই স্পেশাল দিন উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আজ আমার 32তম জন্মদিন। এই 32তম জন্মদিনে একটা বিশেষ পদক্ষেপ নিয়েছি, 32টা গাছ লাগানোর। এই দেখতেই পাচ্ছেন গাছ লাগানো চলছে। আর এর আগের বছর ছিল 31তম জন্মদিন। তো 31তম জন্মদিনে 31টা গাছ লাগিয়েছি। ওই দিকটাতে গাছগুলো আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। মাটি কাটবো, খেলাধুলো করবো, এইরকম করে একটা ছড়া আছে তোমাদের। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মোটামুটি অনেকগুলো লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মেহগুনি আছে, দেবদারু আছে, হ্যাঁ, বকুল আছে। তো আমরা অনেকেই জন্মদিন পালন করি অনেক টাকা খরচা করে, কিন্তু সেই টাকার কিছুটা খরচা করে আমরা যদি গাছ লাগাই, গাছ লাগালে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো। এবং এই যে এত গরম পড়ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেটা থেকেও আমরা নিস্তার পাবো। হয়তো এমনও দিন আসবে আমরা যদি গাছ না লাগাই পর্যাপ্ত পরিমাণে, তাহলে এমনও দিন আসবে যে আমরা গরমকালে বা গ্রীষ্মকালে আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো না, এতটাই গরম পড়ছে এখন। এই যে চাষি ভাই, এই চাষি বোনরা খুব মেহনত করেছে আজকে। এইভাবে মহিলারা যদি উদ্যোগ নেয় তাহলে গোটা পৃথিবীটা সবুজায়ন হয়ে যাবে, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। গাছ লাগানো তো ভালো জিনিস, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছগুলোর পরিচর্যা এবং তার তত্ত্বাবধান, যে বিষয়টা আমরা খুব ভালোভাবে নজর রেখেছি। তার জন্যই হয়তো এর আগের বছরে 31টা গাছের মধ্যে 29টি গাছ বেঁচে আছে এবং সতেজ আছে। এনার সহযোগিতায় আমরা মোটামুটি এর আগের বছর 31টা গাছ লাগিয়েছিলাম, এই বছর 32টা গাছ লাগিয়েছি। ইনি প্রচুর পরিমাণে আমাদের হেল্প করেছেন। হ্যাঁ, এবং এই যে গাছগুলো 31টা গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোর তত্ত্বাবধানটা ইনিই করেন। এনারাও আছেন, এই মহিলাগুলো খুব মেহনত করেছে, খুব কষ্ট করেছে। তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সেলিব্রেট করছি, মানে পার্টি, হই হুল্লোড়, খাওয়া দাওয়া সেগুলো তো থাকেই। তো তার সঙ্গে অভিজিতের ইনিশিয়েটিভ গাছ লাগানো হোক, তো সবাই মিলে এসছি, গাছ লাগাচ্ছি। মানে এটা ভালো যে গাছ লাগানোটা খানিকটা পরিশ্রম করার পরে যে ফলটা আসবে, সেই ফলটা বহুদিন মানে ভোগ করা যাবে। আমরা, আমাদের আগামী প্রজন্ম বা এই যে এলাকাটা, এখানটাতে এই যে কিছু গাছ লাগিয়ে রেখে গেলাম, আমাদের কে মনে রাখলো কে রাখলো না দরকার নেই, কিন্তু এই গাছগুলো থাকলো মানে এর হাওয়া বাতাসটা তো চিরকাল থাকবে। এই যে এর আগের বছর 31তম জন্মদিন ছিল, তো 31টা এইদিকে গাছ লাগিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি 90% গাছ, 80 থেকে 90% গাছ কিন্তু এখনও সতেজ এবং বেঁচে আছে। এই পুরো এরিয়াটা এক সাইডটা পুরোটাতে লাগিয়েছিলাম।
তো আপনারাও আপনাদের জন্মদিন পালন এরকম একটা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে করতেই পারেন। দেখবেন ভিতর থেকে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।